আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা শেষ করে ফেলেছো। টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে প্রতিটা স্কুলে। এখন তোমরা বলা যায় যে ছুটি কাটাচ্ছ। আবার অনেকেই কোচিং, মডেল টেস্ট প্রিপারেশনের প্যারার ভিতরে আছো। এখন তোমাদের পরীক্ষার রুটিন এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে একটু কথা বলবো। তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে তৈরির কাজ আস্তে আস্তে এগোচ্ছে। কারণ এই পরীক্ষার রুটিনটা কিন্তু তোমাদের জানুয়ারি মাসের দিকে তোমাদের দিয়ে দিতে পারে। কারণ তোমাদের এখানে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এবার বোর্ড কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে কবে নির্বাচন, কবে রোজা তারা জানে। সে অনুযায়ী কিন্তু তারা রুটিন তৈরি করবে। এখন রুটিন তৈরি করতে গেলে যে একটা রুটিন তৈরি করে যে ছেড়ে দিবে এরকম না। বিষয়টা হচ্ছে কয়েকটা খসড়া রুটিন তৈরি করা হবে। খসড়া রুটিন তৈরি করার পর ওইগুলো যাচাই বাছাই করে দেন তারপর প্রকাশ করা হবে যে তোমাদের এসএসসি ২০২৬ সালের রুটিন, তোমাদের পরীক্ষা কোন কোন বারে কি কি কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে, কি কি বারে অনুষ্ঠিত হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের ফর্ম ফিল আপ এখানে কিন্তু শুরু হবে ৩১শে ডিসেম্বর থেকে। এই মাসের ৩১শে ডিসেম্বর, তার মানে আর কতদিন আছে? আর বেশি দিন নাই। ৩১শে ডিসেম্বর থেকে তোমাদের ১৩-১৪ দিন আছে। তো ৩১শে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপে তোমার বা ২-৩ হাজার টাকা মতো লাগতে পারে। এখানে ফর্ম ফিল আপ তোমাদের ডেট এখনো ডিরেক্টলি ফর্ম ফিল আপ বলে দিছিল, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছে যে ৩১শে ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু বিজ্ঞপ্তি এখনো দেয় নাই যে তোমরা ফর্ম ফিল আপ করো। ওকে, বিজ্ঞপ্তি দিলে অবশ্যই সেটা জানিয়ে দিব। তবে ৩১শে ডিসেম্বর থেকে আশা করি তোমাদের যে ফর্ম ফিল আপটা তোমাদের করতে দিবে। তো ফর্ম ফিল আপ কারা করতে পারবে? ফর্ম ফিল আপ করতে পারবে যারা এসএসসি ২০২৬ টেস্ট পরীক্ষায় পাশ করবে, তারাই কিন্তু করতে পারবে। আর যারা ফেল করবে তারা কিছু কিছু স্কুল করতে পারবে, কিছু কিছু স্কুল করতে পারবে না। কারণ এটা সম্পূর্ণ হেড টিচারের উপর এবং টিচারদের উপর নির্ভর করতেছে। কারণ তারা যদি চায় যে যারা ৫ কানে ফেল করেছে, ৩ কানে ফেল করেছে, এদের তাদের বোর্ডে পাঠাবে না, মানে এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় বসতে দিবে না, তাহলে তারা এটা করতে পারে। তাদের এটা অনুমতি দেওয়া হচ্ছে শিক্ষা বোর্ড থেকে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে তাদের বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের করানোর কোনো দরকার নেই, কারণ তারা আবার ফেল করে বসবে। ওকে, সুতরাং টেস্ট পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কে কেমন টেস্ট পরীক্ষা দিয়েছো, কার কয়টাতে ফেল যেতে পারে এবং কার কয়টাতে পাস হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে।